আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো মার্চ মাসের 21 তারিখে নাকি আরটিকে 3 বা অবৈধতার বৈধতা চালু করবে। এরকম ভাই আমারে 3 জন কমেন্ট করছে, ঠিক আছে, যে ভাই এটা কি শিওর নাকি। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে একটু শেয়ার করব যে আসলে মার্চ মাসে যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে 21 তারিখের পরে মাসের শেষে নাকি এটা চালু হবে আরটিকে 3 অবৈধদের বৈধতা। মেন কথা আপনাদের সাথে আরেকটু আমি একটা জিনিস শেয়ার করি, সেটা হলো কাজে ভাই আপনারা যারা কমেন্ট করছেন আসলে কোত্থেকে ভিডিও দেখে বা কার ইনফরমেশন আসলে এই কমেন্টগুলো করছেন জানি না, কিন্তু প্রথমে আপনাদেরকে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো কাজে মালয়েশিয়াতে এ ধরনের কোনো নিউজ এখনও মালয়েশিয়ার গভর্নমেন্ট বা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে দেয় নাই যে মার্চ মাসের 21 তারিখের পরে অবৈধতার বৈধতা দিবে বা আরটিকে 3 চালু হবে। তো সেখানে একটা কথা আছে আপনাদের সাথে আরেকটু আমি শেয়ার করব, সেটা হলো যে এই যে মনে করেন যে আপনারা কমেন্ট করেছেন ঠিক আছে, কিন্তু এখানে মেন 21 তারিখটা কি? 21 তারিখ অর্থাৎ আগে যে যারা মালয়েশিয়া সরকার যে সুযোগ দিয়েছিল দেশে যাওয়ার জন্য ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, তো ওর মধ্যে যারা আবেদন করছিল বা বিভিন্ন সমস্যার কারণে দেশে যাইতে পারে নাই, তো যারা যাইতে পারেন তাদের জন্য কিন্তু মার্চ মাসে 21 তারিখ পর্যন্ত একটা লাস্ট সময় বেঁধে দিছে যে দেশে যাওয়ার জন্য তারা দেশে যাবে। তো হয়তো অনেক ইউটিউবার বলেন বা অনেক দালাল বলেন, মালয়েশিয়াতে কিছু আমি ডাইরেক্টলি আপনাদেরকে বলতে চাই, মালয়েশিয়াতে কিছু দালাল আছে বা এজেন্ট আছে, বুঝছেন। এটা আসলে কিভাবে সাধারণ প্রবাসীদের কাছ থেকে টাকা পয়সা ইনকাম করবে সেই ধান্দা নিয়ে এখন ঘুরতেছে, অনেকে এরকম ভিডিও বানাচ্ছে, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে যে ভাই এখনও এটা খোলে নাই মালয়েশিয়াতে আরটিকে 3 বা কোনো ঘোষণাই দেয় নাই, ঠিক আছে। তো আপনারা এই যে দালালগুলো যে মালয়েশিয়াতে আছে ভাই, এদের কাছ থেকে একদম সাবধানে থাকবেন। এরা কিন্তু এখন কি করবে জানেন, যারা অবৈধ আছেন এদের কাছ থেকে পাসপোর্ট নেবে বা 1000 রিঙ্গিত বলেন বা 1500 রিঙ্গিত বলেন, কিছু টাকাও নেবে, ঠিক আছে। যে সামনে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের 21 তারিখের পরে আরটিকে 3 বা অবৈধদের বৈধতা চালু হচ্ছে, আমার পাসপোর্ট দাও বা কিছু টাকা পয়সা দাও। তো আসলে ওই সময় যদি আপনার চালু না হয়, সেক্ষেত্রে আপনি এই টাকাটা কি করবে? টাকাটা কিন্তু ফেরত দেবে না, পরে কি হবে, ওই টাকাটা মার যাবে। তবে এখানে একটা কথা আছে ভাই, যেহেতু ওই সময় শেষ, দেশে যাওয়ার সময় শেষ হচ্ছে, কলিং বিষয়টাও কিন্তু ওই মাসটা ফুল আছে, ঠিক আছে। ওই মাসের পরে কলিং বিষয়টাও বন্ধ হচ্ছে। পরবর্তীতে একটা কথা, আপনি তো মালয়েশিয়াতে বড় বড় কোম্পানি আছে, এরা কিন্তু আবেদন করে রাখছে মানে বৈধ লোকের জন্য বা তাদের কোম্পানিতে কর্মী শট কলিং বিষয়ে আনুক বা অবৈধদের বৈধতা করুক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামী 6 মাসের ভিতরে আসলে অবৈধদের বৈধতা দিবে কিনা এটা সন্দেহ আছে। হয়তো 6 মাস পরে, এই বছর 6 মাস যাওয়ার পরে একটা চিন্তা ভাবনা করা যাইতে পারে যে অবৈধদের বৈধতা দিবে একটা, সেটা আমি বলতেছি, কিন্তু আমি যে আসলে এই দেশের প্রেসিডেন্ট বা সরকার তাও না, এটা আইডিয়া করে বলতেছি, ঠিক আছে। কিন্তু এ ধরনের নিউজ নাই, কিন্তু দেখা যাবে যে এই বছরের শেষের দিকেও হয়তো বা দিতে পারে, আসলে যদি অবৈধদের বৈধতা করার চিন্তা ভাবনা করে দেশের সরকার। তো আপনারা যে কমেন্টগুলো করছেন এই কমেন্টের উত্তরগুলো আমি দিলাম। অনেকে হয়তো অনেক রকম কথা ভাবতে পারেন, কিন্তু না, বাস্তবে আসলে মালয়েশিয়াতে এ ধরনের নিউজ নাই ভাই, যে অবৈধদের বৈধতা দিবে বা কবে থেকে দিবে, কোনো কিছুই নেই। যদি দেয় আপনারা অবশ্যই জানতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার, পেজটি ফলো দিয়ে একটা শেয়ার করে দিবেন, যাতে করে এই তথ্যগুলো সাধারণ প্রবাসী ভাইরা জানতে পারে।